এই ডাক্তার বাড়িতে বাড়ি এসেছি, বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি। ওইখানটায় ধনেপাতা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, এর মধ্যে টমেটো শুকনো লঙ্কা আর আদা বাটা আছে। আর এইখানে মাছ ভাজা হচ্ছে। এখন বাজে 2টো, কখন রান্না হবে তার ঠিক নেই। রান্না হবে তারপরে খাওয়া হবে। মাথা ব্যথা করছে, মনটা বলছে যে শুয়ে পড়ি, কিন্তু রান্না তো করে খেতেই হবে। পিসিরা বললেই দেয়, কিন্তু সব দিন তাও ভাতের কথা বলে রেখে দিয়েছি, রাতে হয়তো দেবে কটা ভাত রান্না লাগবে না, কালকে ভাত খাইনি, সেই ভাতটা রেখে দিয়েছি গরম করে, ওই ভাতটা খেয়ে নেবো। এখন শুধু তরকারি করব আর রাতের বেলায় পিসতে বাড়িতে ভাত নেবো, হয়ে যাবে। মাছ আমার লাল লাল করে না ভাজা করলে ভালো লাগে না। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ওই মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল। সবার প্রথমে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। সময় ছিল না বলে সব একসাথে করেছি। টমেটোর পেস্ট, আদার আর শুকনো লঙ্কা দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নেবো। এর মধ্যে এবার লবণ হলুদ অ্যাড করে দেবো। লবণ হলুদ অ্যাড করে দিয়েছি এর মধ্যে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, অনেকক্ষণ নাড়াচাড়া করে। যা দাম বিশ্বাস করো, কিনতে যাচ্ছিলাম বেগুন 80 টাকা কিলো, পটল 80 টাকা কিলো। আমাদের মতন মানুষ খেতে পারে? খেতে পারে না। এই কদিন মাছের ঝাল টমেটো ছিল বলে ঘরে, তাই খেয়ে বেঁচে যেতে পারছি। এবার ওর মধ্যে ঝোল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে ওর মধ্যে মাছ দিয়ে দেবো। ওর মধ্যে এবার ওর উপর দিয়ে পাতা দিয়ে দেবো।